নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। আপনারা যদি বাটা খেতে পছন্দ করেন তাহলে এটা কিন্তু অপূর্ব লাগবে। আজকে বানাচ্ছি পটলের খোসা বাটা। এর জন্য প্রথমেই পটলের খোসাটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ খোসাটাকে জলে ভিজিয়ে রাখছি, তারপর মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমরা মিক্সির ব্যবহার করছি, আপনারা যদি শিলনোড়া ব্যবহার করেন তাহলে আরও বেশি স্বাদ আসবে। এরপর 3টি কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে মিক্সির ঢাকাটা লাগিয়ে একবার ঘুরিয়ে নিচ্ছি, তারপর একটু জল অ্যাড করে আবার ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের খোসার পেস্ট কিন্তু একেবারে তৈরি। এবারে অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিচ্ছি। তেলটা যখন তাতিয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি কালো জিরে। এবারে পেস্ট করে রাখা পটলের খোসাটাকে কড়াইতে ছেড়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো। মনে রাখতে হবে আগে কিন্তু লবণ অ্যাড করেছিলাম, তাই লবণের পরিমাণটা এখানে সামান্য রাখছি। এবারে সমস্ত কিছুকে ক্রমাগত নাড়াচ্ছি, যাতে নিচে না লেগে যায় সেটা লক্ষ্য রাখতে হবে, আর জলটাকে একেবারে কষিয়ে ফেলতে হবে। মাঝে একটু সময় ঢেকে দিচ্ছি যাতে খোসাটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এবারেই কিন্তু আমাদের পটলের খোসা অলমোস্ট তৈরি। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনির পরিমাণটা একেবারেই কম রাখছি, যাতে স্বাদের ব্যালেন্স আসে তার জন্য অ্যাড করা। এবারে সবার শেষে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে সর্ষের তেলের ফ্লেভারটা ভাতের সাথে পাওয়া যায়। তাহলে কিন্তু তৈরি আমাদের পটলের খোসার বাটা। গরম ভাতের সাথে আপনারা যদি সার্ভ করেন, সবাই কিন্তু চেটেপুটে খাবে।